বিকিরণের মাত্রা স্বাভাবিক। তবে লাইফ ডিটেক্টরে দেখা গেছে যে ভবনে একটি বড় তাপের উৎস রয়েছে। মানুষের মতো নয়। সাবধান থাকুন। এটি গির্জার একটি অস্থায়ী দুর্গ ছিল। তারা হয়তো কিছু রেখে গেছে। কি জাহান্নাম! পিরানহা একজন মিউট্যান্ট যিনি দ্রুত পিছু হতে আর জীবন্ত মানুষ। ফ্যাট বিয়ার ফায়ার কভার। আমাকে বাঁচাও, আমি আইসফিল্ড জেলার জ্বালানি মন্ত্রী। ভূগর্ভস্থ গুদামের প্রবেশদ্বার কোথায়? পিছনের কোল্ড স্টোরেজে। তবে চাবিটি ম্যানেজারের অফিসে রয়েছে। এবং ভিতরে সেই দানবগুলির আরও বেশি থাকতে পারে। ম্যানেজারের অফিস ওখানে আছে। তবে সিডির প্রবেশদ্বারটি কলসে পূর্ণ। আপনি যদি বাঁচতে চান তবে পণ্য স্থানান্তরিত করতে সহায়তা করুন। গুদামে বিস্ফোরক। বাইরে না গেলে সবাই মারা যাবে। আয়রন আর্মি ঝুশান, চাবি পেতে তোমাদের তিনজনকে দ্বিতীয় তলায় নিয়ে যাও। ফ্যাট বিয়ার তাই দরজা পাহারা দিচ্ছিলেন। বাকি লোকেরা প্রথম তলার প্যাসেজ পরিষ্কার করার জন্য আমার পিছু নিয়েছিল। আমার কি হবে? আমি কি করছি? তুমি এগিয়ে যাও। আহ! ভেতরে বড় জীব রয়েছে। কমপক্ষে 3টি যুদ্ধের জন্য প্রস্তুত। যে ব্যক্তি বাক্সটি সরিয়ে নিয়েছিল সে পিছনে লুকিয়েছিল। এত বড় ধোঁয়া বোমা। তাড়াতাড়ি সরে যান। সবুজ বাক্সটি বিস্ফোরক। আহ! আমি তো আর এটা করতে পারি না। মরতে চাইলে শুয়ে পড়ুন। পর্যাপ্ত বিস্ফোরক। তবে একটি বিস্ফোরণ ডিভাইস প্রয়োজন। আমি 40 শক্তি প্রতিক্রিয়া লুপ দিয়ে এটি সংশোধন করতে পারি। কিভাবে লড়াই করবেন? আয়রন ডাক্তার বিস্ফোরক ইনস্টল করতে কতক্ষণ সময় লাগে? সামনের বায়ু চলাচল নালী সরাসরি মেশিন বেসের নিচের স্তরে যেতে পারে। মাগে ধরে রাখতে পারলেন না। টিউব অতিরিক্ত উত্তপ্ত মেশিনগানের বুলেটগুলি শেষ হতে যাচ্ছিল। আরও 10 মিনিটের জন্য অপেক্ষা করুন। এনার্জি শিল্ড সক্রিয় করে। বাইরের আওয়াজ ঠিক ছিল না। তারা আমাদের খুঁজে পেয়েছে। আমি তাদের আটকে রাখবো। তোমরা ডাক্তারের কথা শুনুন। তুমি ঠিক আছো তো? 30 সেকেন্ড। প্রস্তুত। প্রত্যাহার করুন। 321। কি হচ্ছে? সিগন্যাল জ্যাম হয়ে গেছে। সরল দূরবর্তী বিস্ফোরণ অকার্যকর। যদি না কেউ ম্যানুয়ালি এটি বিস্ফোরণ করে। ম্যানুয়াল বিস্ফোরণ অবশ্যই চুল্লি কোর চেম্বারে প্রবেশ করতে হবে। ডক কনসোলের ঠিক নিচে। এটা কি আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে না? আমি যাচ্ছি। আমি তো আমার পা দ্রুত যাচ্ছি। একসাথে 500 মিটারের কাছাকাছি পরিবহনকারীর কাছে যান। আমি বাধাটি উড়িয়ে দেওয়ার জন্য মূল বন্দুকটি ব্যবহার করেছি। ফ্যাট বিয়ার, আপনি ফায়ার পাওয়ার আকর্ষণ করার জন্য গাড়ি নিয়ন্ত্রণ করেন। সামনের দিকে খোলা। আয়রন আর্মি ঝুশান এবং আমি পাশের পাইপ থেকে আপনার মধ্যে লুকিয়ে প্রবেশ করেছি। কিভাবে চুল্লিতে প্রবেশ করবেন? শীতল জলের পাইপগুলি কোর চেম্বারের নিচের স্তরে নিয়ে যায়। এটা খুব ঝুঁকিপূর্ণ। সময় নেই। মৃত্যুর সাথে লড়াই করা। সামনে একটি স্ট্রেনার রয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হবে। আমি আসছি। সাবধান থাকুন। মা ভাই, আমি বেশিক্ষণ টিকতে পারছি না। আমাকে ডিনামাইট দাও। তোমরা ছেলেরা জামার বন্ধ করো। একসাথে। আমি জানতাম তুমি আসবে। জামারটি কনসোলের বাম দিকে রয়েছে। লাল বাক্স। লৌহ সেনাবাহিনী আমাকে ঢেকে রেখেছে। অকেজো মাত্রিক দরজা স্থিতিশীল হয়েছে। তুমি এটা থামাতে পারবে না।
তারপর লোহা সেনাবাহিনীকে বিস্ফোরণ করার চেষ্টা করুন। ঠিক আছে, আসুন আমরা একসাথে ধ্বংস করি। জামার কি বন্ধ আছে? তোমার সাথে কথা বলো না। তিয়ান ফুসফুসের লোক ছিদ্র করেছিলেন। আশাহীন। নেকলেস গাড়ির জন্য বরফ ক্ষেত্র শক্তি আছে। নগর প্রভু, আমরা তোমাকে নিয়ে যাব। এবার আমি স্বাধীনতাকে বেছে নিচ্ছি। আমার কাছে শক্তি। আমার কাছে শক্তি। ফ্ল্যাট বিয়ার ড্রাইভ। একটি ফ্ল্যাট টায়ার তাকে ছাড়িয়ে যেতে পারে না। অপর্যাপ্ত শক্তি। মূল বন্দুকটি চার্জ করতে 60 সেকেন্ড সময় নেয়। তুমি দান। ঝুশান বলেছিলেন যে নেকলেস গাড়িকে শক্তি দিতে পারে। আইল বিস্ফোরণের ঝুঁকি। আসুন আমরা একসাথে মরি। মাত্রিক দরজা বন্ধ। কোর ওভারলোড সুরক্ষা শুরু হয়। বর্তমান স্তর নয়। এবার আমি প্রায় রোপণ করেছি। আমি মরে গেছি। একই রাজ্যের ড্রাগনের দলটি নেতৃত্বহীন। তবে অবশিষ্টাংশ এখনও গির্জায় রয়েছে। আসল মেয়েটি কখনো হাজির হয়নি। গোপনে পর্যবেক্ষণ করতে পারে। আমি ঝুশানকে মিস করি। সে এটা উপেক্ষা করতে পারত। তিনি স্বেচ্ছাসেবী। আপনি যা বিশ্বাস করেন তার জন্য এই পৃথিবী মরতে পারে। মোটা ভাল্লুক তাদের জাগিয়ে তোলে। সংস্কারের চার্চও রয়েছে। একীকরণী ভবিষ্যৎ। মার্কো গাড়িতে উঠল। নিউ ভাই, তুমি যাও। তুমি পালিয়ে যেতে পারবে না। একটি ওয়েল্ডিং টর্চ দিয়ে। পুরোপুরি চৌম্বকীয়। বোমা সক্রিয় করা হয়েছে। এনার্জি শিল্ড ফুল পাওয়ার। বরফ পাতলা এবং আপনি পার হতে পারবেন না। এটা আবার ডুবে গেল। গাড়িকে বিশ্বাস করুন। ওরা আমাদের অপর দিকে বাধা দেবে। তারপর তীরে যাওয়ার জন্য জায়গা পরিবর্তন করুন। আহ, তাকে সম্পূর্ণরূপে মোকাবেলা করতে হবে। আমার একটা পরিকল্পনা আছে। চুল্লি ধ্বংসাবশেষের শক্তি দিয়ে একটি দিকনির্দেশ ইলেকট্রোম্যাগনেটিক ঝড় তৈরি করুন। এটি সমস্ত সংস্কার করা ইউনিটকে পঙ্গু করতে পারে। কিভাবে করবেন? আপনাকে তেলের ক্ষেত্রে ফিরে যেতে হবে। তারপর ফিরে যাও। ডাকটি পথ দেখিয়েছেন। উজ্জ্বল জলাভূমির চারপাশে পূর্ব দিকে যান। শর্টকাটটি তেল ক্ষেত্রে আবার অনুলিপি করা হচ্ছে। আমি তেল ক্ষেত্র পর্যবেক্ষণ চুল্লির সাথে সংযুক্ত। বুটস্ট্র্যাপ ওভারলোড। সুতরাং আমরা কিভাবে পালিয়ে যাব? সময় হিসাব করুন। বোমা হামলার আগে প্রত্যাহার করুন। সেন্ট্রাল কন্ট্রোল টাওয়ার, যেখানে এনার্জি নোড ভেঙে পড়ে। আহ, চার্জ হতে 3 মিনিট প্রয়োজন। 3 মিনিট ধরে রাখা সহজ নয়। হাল ছেড়ে দাও, তোমার কোথাও যাওয়ার জায়গা নেই। আপনি এটা খুব তাড়াতাড়ি বলেছিলেন। আহ,
সম্পূর্ণরূপে চার্জ করা হয়েছে। 60 সেকেন্ডের জন্য কাউন্টডাউন শুরু করুন। দৌড়াও। পিছু হটতে ভালো নয়। তাড়াতাড়ি পিছু হটে যাও। আহ! নিয়ন্ত্রণের বাইরে মানুষের রূপান্তর বন্ধ করুন। গির্জার অবশিষ্টাংশ বিলুপ্ত করা হয়েছিল। বরফক্ষেত্র অঞ্চলটি কিছু সময়ের জন্য শান্তিপূর্ণ হতে পারে। আমাদের কি হবে? গাড়িটি এক স্তরে আপগ্রেড করা যায় এবং ফিরে যাওয়া যায়। কোন পৃথিবীতে ফিরে যাবেন? আমার ভাইয়ের প্রতিশোধ নেওয়া হয়েছে। আমার তেলের অণু ভাইদের কাছে ফিরে যাওয়ার সময় এসেছে। আমার গবেষণা চালিয়ে যাওয়ার জন্য আমাকে একটি নতুন বাসাও খুঁজে বের করতে হবে। থাকো না। দুনিয়ায় কোনো ভোজসভা নেই। যত্ন নিন এবং ফিরে এসে একবার দেখার সুযোগ পান। মাগে সত্যিই ফিরে যেতে চায়। আমি এটি সম্পর্কে ভাবতে চাই, তবে এখানে এমন কিছু জিনিস রয়েছে যা আমি ছেড়ে দিতে পারি না। 9 জন ভুল করেছেন। 11। মাঝখানে ভাঙা ট্রাকের পিছনে লুকিয়ে আছে আরও 2 জন। আমি তো 13 গণনা করেছি। আপনি ফাঁস হয়ে গেছেন। পিকআপের পিছনে বাম দিকে এবং ট্রাকের উপরে লুকআউট পোস্ট। আপনাকে সত্যি এই সম্পর্কে চিন্তা করতে হবে। মেয়েটি। এটি এখনই শেষ হয়ে গেছে। আহ! আসুন একবার দেখে নেওয়া যাক। আসুন একবার দেখে নেওয়া যাক। আরে আমি জানি আপনি বাচ্চাদের উৎপীড়ন দেখতে পারবেন না। সে তো বাচ্চা নয়। 14-15 বছর বয়সী। আপনি যদি তাদের বাঁচান তবে আপনাকে আমাদের সাথে সব সময় নিয়ে যেতে হবে। গণনা না করা মাত্র 5 দিন। চুপ কর। আহ! নড়াচড়া করবেন নাকি আবার গুলি করবে। পরের শাটলটি মাটিতে আঘাত করে না। তোমাদের মধ্যে কে জানে যে আমরা বরিসের লোক? জানি না এবং জানতে চাই না। ভ্যানের দরজা খুলুন। আমি তো লোকদের ভিতরে নিয়ে যাচ্ছি। তুমি আমাদের ডাকাতি করার সাহস করছো। দরজা খোলো। শেষ কথা। সবাই এটা লাগিয়ে রেখেছে। আমি তো আপনার সাথে এটি নিয়ে আলোচনা করছি না। তোমার নাম কি? আনিয়া। ধরে রাখুন। আপনি কি মনে করেন তারা এটি এখানেই ছেড়ে দেবে? না, বরিস একটি স্থানীয় সাপ। তারা সবাই আমাদের তাড়া করবে। শুকনো নদীর জোয়ারের দিকে ঘুরে দাঁড়ান। এটা কি ধরনের মানচিত্র? রাস্তা আমি দক্ষিণ দিক থেকে এসেছিলাম। এমন জায়গা আছে যেখানে আপনি না যাওয়াই ভালো। তুমি কোথা থেকে এসেছো? আমি তো মরুদ্যান থেকে এসেছি। মরুদ্যানে এটা কি গুজব নয়? নৌকায় এমন কিছু থাকতে পারে যার সাথে আপনার গাড়ির কিছু সম্পর্ক আছে। তারা সবাই এটাকে বিষ বলে। তুমি আগে ঘুমাও, আমি পাহারা দেব। ক্ষুধার্ত বানা। আপনি যে মরুদ্যানের কথা উল্লেখ করেছেন তা ঠিক কোথায়? পুরাতন স্কুলের লবণ হ্রদের পরে আরও 2 দিনের জন্য দক্ষিণে। বিকিরণ মেঘ দ্বারা আচ্ছন্ন ধ্বংসাবশেষের নিচে। ভূগর্ভস্থ। ঠিক আছে, জিনিসগুলি বাড়ানোর জন্য সম্পূর্ণ পুরানো সুবিধা রয়েছে। সেখানে 200 এরও বেশি লোক বাস করত। আপনি ঠিক কোনো বীজের কথা বলছেন? আমি তো তাকে তার মতো কখনো দেখিনি। কিন্তু যখন সক্রিয় করা হয় তখন এটি একটি নীল আলো। যখন তিনি এটি স্পর্শ করতেন তখন তিনি ধাতুতে প্রবেশ করতেন। জিনিসগুলি আরও শক্তিশালী করুন। দ্রুত এবং মানবিক কৃত্রিম। তার স্পর্শ করার পরে এটি একটি সত্যিকারের হাতের মতো নড়াচড়া করতে পারে। মরুদ্যানে বীজ কত দীর্ঘ হয়? আমি জানি না। আমার জন্মের আগে তিনি সেখানে ছিলেন। কিন্তু বীজের নিজস্ব ইচ্ছা আছে। নিজের ইচ্ছা। তিনি মানুষকে বেছে নেবেন। 200 জনেরও বেশি লোকের মধ্যে 5 জনের বেশি তাকে স্পর্শ করতে পারে না। নির্বাচিত ব্যক্তির চোখ নীল হয়ে যাবে। আপনি এমন জিনিস দেখতে পাচ্ছেন যা সাধারণ মানুষ পারে না। আপনি কি কখনো নির্বাচিত হয়েছেন? কেন মরুদ্যান ছেড়ে যাবেন? কারণ আমি এমন কিছু দেখেছি যা আমার দেখা উচিত ছিল না। বীজ। দক্ষিণে প্রায় 600 মিটার কিছু হতে পারে। এটা কি শরণার্থীদের দল হতে পারে?
এটা মানুষ দ্বারা পরিধান করা হয়। এটা ছদ্মবেশী বলে মনে হচ্ছে। আপনি কি প্রথমে অপেক্ষা করতে চান? ধুর, এটা আমাকে চমকে দিয়েছে। এই মানুষগুলোর উৎপত্তি কি? আপনি সেই লোকদের চেনেন? তারা সবাই মরুদ্যান থেকে এসেছিল। তারা আমাকে ধরতে আসেনি। তারা আমাকে হত্যা করতে এসেছিল। কোথায় যাবেন? প্রথমে তাদের থেকে মুক্তি দিন। তারপর মরুদ্যানে যান। তারা সবাই ধরা পড়েছিল। এটি উদ্ভিদের একটি ট্র্যাকার। তারা বীজের শক্তিতে আশীর্বাদ পেয়েছে। সাধারণ মানুষের চেয়ে 3 গুণ দ্রুত দৌড়ান। সাবধান থাকুন যে এটি একটি ইএমপি নির্গমনকারী। ধুর, এটি একটি এক অস্ত্র। অস্ত্র নয়, ওটাই সেই বীজ। শক্তির বাহ্যিক রূপ। প্রতিটি ব্যবহার জীবনকাল কমিয়ে দেয়া। মোটা ভাল্লুকের পিছনে কার্গো বাক্সে একটি সবুজ লোহার বাক্স রয়েছে। এটি সরান। এটি কি আয়রন ডাক্তারের দেওয়া ফারাদুন লং নয়? তোমাকে ভান করতে হবে। কি ইলেকট্রোম্যাগনেটিক পালস? শারীরিকভাবে বিচ্ছিন্ন ফারাদুন ড্রাগনের বিরুদ্ধে কার্যকর নয়। তারা সবাই ভেতরে এসেছিল। আমি কিভাবে এর বিরুদ্ধে লড়াই করতে পারি? আগাম পরিমাপ করুন। তারা দ্রুতগতির। কিন্তু পথটা সোজা। তাদের সামনের দুটি অবস্থানে লক্ষ্য করুন। এটা কাজ করে। কিন্তু আমার কাছে মাত্র 3টি বুলেট বাকি আছে। অস্ত্র ব্যবস্থার কি হবে? এটি অফলাইন, তবে সার্চলাইটটি এখনও ব্যবহার করা যেতে পারে। আনিয়ার আশেপাশে কি কোনো জটিল ভূখণ্ড আছে? ধ্বংসপ্রাপ্ত কমপ্লেক্স। এটি প্রায় 3 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। একটি পরিত্যক্ত গ্যাস স্টেশন রয়েছে। ফ্যাট বিয়ার গাড়িতে থাকা বর্জ্য তেলের ব্যারেল সরিয়ে নিয়েছিল। এটি গুদামের দরজায় রাখুন। নিক্ষেপ করুন। আহ, এটা আমার প্রথম দিন। আনিয়া, তোমার গায়ে কি সবুজ কিছু আছে? গহনা ও জামাকাপড়। এটা কি? বিকন মিনিয়েচার প্যাসিভ সিগন্যাল ট্রান্সমিটার। এই জিনিসটি আপনার সাথে লেগে আছে। তারা আপনাকে কয়েক কিলোমিটার দূর থেকে খুঁজে পেতে পারে। এই সেই জামাকাপড় যা লিন আমাকে দিয়েছিল। তিনি বলেন এটি একটি গুদামে পাওয়া পুরনো জামাকাপড়। আমাকে জামাকাপড় পরিবর্তন করুন। দুটো সম্ভাবনা আছে। প্রথম, জঙ্গলও জানে না। দ্বিতীয়ত, লিন জানে। এবং তিনি আপনাকে অনুসরণ করেন। আমি জানি না। আমি সত্যিই জানি না। যাই হোক, আপনি এক মুহূর্তের জন্য মরুদ্যান থেকে কাউকে বিশ্বাস করতে পারবেন না। এই জঙ্গল সহ। আমরা পুরনো বন্দরে যাব না। সরাসরি দক্ষিণে লবণ হ্রদ দিয়ে। আমি তো সেই রাস্তায় দুবার দৌড়েছি। দুবারই তিনি আধাপরের লবণাক্ত হ্রদে প্রায় মারা যান। রাতে কোনো চিহ্ন নেই এবং বিষাক্ত কুয়াশা রয়েছে। 20 লিটার অতিরিক্ত তেল এবং জ্বালানি ট্যাঙ্ক। 140 কিলোমিটার দৌড়ানোর জন্য যথেষ্ট। যথেষ্ট। যাই হোক, আমি যথেষ্ট বেঁচে আছি। পুরানো বন্দরটি মাত্র 20 কিলোমিটার এগিয়ে রয়েছে, একটি ঘুরে বেড়ানো সহ। এটি সমস্ত নরম বালি। গাড়িতে আটকে যাওয়া সহজ। এটা পুরাতন বন্দরের মানুষ। ধুর, তাদের খবর খুব দ্রুত। গাড়িতে উঠুন। আহ, যে ব্যক্তি এই গাড়ি চালাতেন তিনি আমার বন্ধু ছিলেন। আমি তো কোনো ক্ষতি করতে চাইনি। আমি শুধু আপনাকে পুরানো বন্দরে বসার জন্য আমন্ত্রণ জানাতে চাই। এক গ্লাস ওয়াইন পান করুন এবং চ্যাট করুন। আমি মদ্যপান করি না। মদ্যপান না করা ঠিক আছে। চাও ভালো আছে। আমার কাছে এখনো দক্ষিণ থেকে কয়েক ব্যাগ চা আছে। আমিও চা পান করি না। আপনি যাই বলুন না কেন, সেটা এখানে আছে। মানুষকে সতেজ করে তোলা। তাহলে আমি সোজা সোজা বলবো। কেউ আমার গায়ে তোমার উপহার ঝুলিয়ে রেখেছে। 5 বাক্স গোলাবারুদ এবং একটি জল পরিশোধন ডিভাইস। এই দামটি আমার পক্ষে 3 দিনের জন্য বাজার বন্ধ করার জন্য এবং আপনাকে সন্ধানে মনোনিবেশ করার জন্য যথেষ্ট। কিন্তু আমি করিনি। আপনি কি জানেন কেন? কারণ আপনি একজন ব্যবসায়ী। আপনি একটি ভালো মূল্য কোডের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, আপনি সত্যিই একজন বুদ্ধিমান ব্যক্তি, যেমন লৌহ সেনাবাহিনী বলেছিল। আমি তো আপনাকে দুটি বিকল্প দেব। প্রথমে আমার পিছু শহরে প্রবেশ কর। আমি তো আপনাকে পুরস্কার তুলতে সাহায্য করেছি। কিন্তু তোমাকে আমার একটা উপকার করতে হবে। তার নাম মনিকা। একজন ডাক্তার। তিনিও একজন বিজ্ঞানী। তুমি কি করে জানলে আমি কোথায় যাচ্ছি? স্তর নয়, এ উন্নীত করা হয়েছে। আমার প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত। জোর দেবেন না যে আপনার তথ্য দরকার। আমার কাছে তথ্য আছে। এটাই ট্রেডিংয়ের ভিত্তি। আপনি কোন ধরনের ওষুধ চান? আপনি পরবর্তী কোথায় যাচ্ছেন? দূরদ্বীপ। কারণ তোমার কাছে সে আছে। যে মেয়েটি মরুদ্যান থেকে পালিয়ে গেছে সে তোমাকে ভিতরে নিয়ে যাবে। চুক্তি।
আপনার জন্য একটি পরামর্শ। বিত্তের নবী একটি পুতুল, যা তাকে সত্যি নিয়ন্ত্রণ করেছিল তা হল নতুন বিশ্বের যৌথ বিবাহ। তারা আপনাকে সহজে আপনার সাথে কিছু নিতে দেবে না। শাওলা সহ, মেয়ে সহ, আপনার জীবন সহ। 1 মিনিট অপেক্ষা করুন। যে ব্যক্তি আপনাকে বাউন্ড করেছে সে সম্পর্কে আপনি কি কৌতূহলী নন? কৌতূহলী হবেন না। যখন আমি পরিধিতে পৌঁছাব তখন আমি স্বাভাবিকভাবেই জানতে পারব এই লোকটি হয় পাগল বা বোকা। একা মরুদ্যানে যাওয়া এবং মৃত্যুর দিকে প্রেরণ করার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো যে ব্যক্তি মারা যায় সে জানে না যে সে মারা যাবে, এবং সে জানে, কিন্তু সে যাই হোক চলে গেল। পাগল মানুষ জড়ো হয়। ওই বৃদ্ধা মানুষের উৎপত্তি কি? তিনি কিভাবে জানলেন আনিয়ার কথা? আপনার গাড়ি জানবেন যেভাবে। আমি জানি না, তবে একটি কথা তিনি ঠিকই বলেছেন। আমার তথ্য দরকার। তিনি নিউ ওয়ার্ল্ড ফেডারেশনের কথা উল্লেখ করেন। সুরটি মনে হয় না যে তিনি একটি অপরিচিত সংস্থার কথা বলছেন। তিনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন একজন ডাক্তার রোগীর দিকে তাকিয়ে আছেন, যেমন একজন গবেষক একটি নমুনার দিকে তাকিয়ে আছেন। ঠিক আমার দত্তক বাবার মতো। তেল ছয় গাড়ি 40 কিলোমিটারেরও কম ধৈর্য রয়েছে। খুচরা তেল এখনও ব্যবহার করা হয়নি। লবণ হ্রদের পরে মরিচা শহরে আরও একদিন হাঁটুন। তাই জুন বলেছিলেন যে জায়গাটি বহিরাগতদের কাছে খুব বেশি স্বাগত জানায় না। উপহারের তুলনায় খুব স্বাগত জানানো হয় না, যা আরও খারাপ। খুব স্বাগত জানাই না। টায়ারের প্রেশার কমছে। ফ্ল্যাট টায়ার নয়, এটা একটা ধীর নিঃশ্বাস। এটা কোনো পাথরের প্রান্ত নয়, এটা খুব ঝরঝরে। এটি একটি হস্তনির্মিত পেরেক। কারখানা ব্যাপকভাবে উৎপাদিত নয়। তাড়াতাড়ি বাসে উঠুন। আইডিয়া ট্র্যাপ। দূর, তারা জানে আমরা এই পথে যাচ্ছি। 11টায় 3 টার্গেট, দুপুর 1টায় 4টা লক্ষ্য, 9টায় 2টি টার্গেট। সে তার হাউন্ডের ক্যাপ্টেন। মা জিয়াওকিয়ান যা আপনার ছিল না তা হস্তান্তর করেছিলেন। তুমি যেতে পারো, যদি আমি এটি হস্তান্তর না করি। তারপর একসঙ্গে থাকুন। এটা খুব দ্রুত। আহ, প্রত্যাহার করুন। আপনি যদি বিস্ফোরিত হন তবে আপনি সংক্রামিত হবেন। প্রথমে টায়ার পরিবর্তন করুন। তুমি শিখেছিলে। আমার দত্তক বাবা আমাকে শিখিয়েছেন। পতিত জমি নিয়ে বললেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুলি করতে না পারা। এতে রক্তপাত বন্ধ হয়ে যাবে। মা জিয়াওকিয়ান, এসে এই বোমাটা দেখুন। টাইম বোমা। আর 4 মিনিটেরও কম সময় বাকি আছে। এটি কি বিচ্ছিন্ন করা যেতে পারে? আপনার একটি চাবি দরকার। এই কি হলে রাকিতি? এটি ঠিক আমার দত্তক বাবার নোটগুলিতে যা আঁকেছিলাম তার মতোই। শিকারী কুকুর নয়। এটা লিন। আমার দত্তক বাবা লিনকে টাইম বোমা তৈরি করতে শিখিয়েছিলেন। সামনে একটি পরিত্যক্ত সামরিক রাডার স্টেশন রয়েছে। এটি মরুদ্যানের জন্য একটি ফাঁড়ি সরবরাহ পয়েন্ট। যেহেতু এটি একটি ফাঁড়ি, নিশ্চয়ই কেউ এটা পাহারা দিচ্ছে। মাস 3 আগে খালি ছিল। লিন আমাকে এটাই বলেছিল। লিন যদি বিশ্বাসঘাতক হয়, তখন তিনি জানতেন আমরা এখানে আসব। এই পতিত জমিতে যে কেউ অন্যের ঘুঁটি হতে পারে। যাও, আমাদের চেক করে দেখুন। গ্যাস আউট। আমাকে প্রথমে নিচে গিয়ে তদন্ত করার জন্য একটি মোটা ভাল্লুক বেছে নিতে হয়নি। আমি আর আনিয়া গাড়িতে অপেক্ষা করছিলাম। কেউ এখানে এসেছে, এবং শীঘ্রই। এটা একটা টহল হতে পারে। লিনও হতে পারে। সরবরাহ পাওয়া গেছে। একটি কার্যকরী রেডিও রয়েছে। 3য় তলা চলে যাবে না। সিঁড়ি ধসে পড়ল। কিন্তু বাইরে থেকে কেউ উঠে এলো। চিহ্নগুলি খুব নতুন। আগে বাসে উঠবেন না। রেডিও স্টেশনটি ভেঙে ফেলা হয়েছিল। এটা নিয়ে যাও এবং এখানে রাত কাটাবেন না। মানুষ আছে। গুলি করো না, আমি এখানে লুকিয়ে থাকা একজন গৃহহীন মানুষ। ধূসর রঙের যুদ্ধ ইউনিফর্ম পরতে দেখছেন। মুখোশধারী ব্যক্তি কি কখনো এখানে এসেছেন? আমি তো গতকাল বিকেলে 6টি আসতে দেখেছি। 3য় তলায় অ্যান্টেনায় কিছু পেয়েছে। একটি ব্ল্যাক বক্স খুঁজুন। অ্যান্টেনার সাথে সংযুক্ত। সিগন্যাল ট্রান্সপন্ডার। সংকেত প্রেরণের জন্য কে এই স্টেশনটি ব্যবহার করে? কাকে লক করা হবে? গৃহহীন লোকটি কি হবে? তিনি চলে যাওয়ার সময় ভয় পেয়েছিলেন। আমরাও সবাইকে ভয় পাই। আপনার দত্তক পিতার নোটে আর কি উল্লেখ করা হয়েছে? আরও 3 জন আছে। এবং সুবিধা শূন্য নামে একটি জায়গা। উত্তরের বরফক্ষেত্রের গভীরে। সুবিধা শূন্য। নাম শুনিনি কখনো। মনিকা জানে সুবিধা শূন্য। অথবা তিনি শূন্য সুবিধা থেকে এসেছিলেন।
লিন কখন শুরু করেছিলেন? প্রেসবিটারিয়ান হয়ে উঠুন। আনিয়া, এটা তোমার জন্য। বছরের পর বছর ধরে তিনি আমাকে প্রতিটি কথা বলেছেন। সবকিছু কি ভুজা? বিশ মিনিট, মাত্র 20 মিনিটের বিরতি। মরুদ্যান খুব বেশি দূরে নয়, কিন্তু মরুদ্যানের সত্য সে কল্পনা করতে পারে না যে কোনো কিছুর চেয়েও অন্ধকার। আমি তো ছোটবেলায় এখানে থাকতাম, যখন আমার দত্তক বাবা আমাকে অদ্ভুত শ্যাওলার নমুনা সংগ্রহ করতে নিয়ে গিয়েছিলেন। কথিত আছে যে লক্ষ লক্ষ মানুষ এখানে বসবাস করত। পরে যা ঘটেছিল, তারপরে এটি ঘটেছিল। একদিনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল পুরো শহর। দত্তক পিতা বলেছিলেন যে এটি একটি ভুল ছিল, যা হওয়া উচিত ছিল না। লক্ষ লক্ষ মানুষ 90% এরও বেশি মারা গেছে। এই ঘটনাটি পতিত ভূমি বিপর্যয়ের উৎস হওয়া উচিত। গোপন প্রবেশদ্বার কোথায়? অর্ধচ্ছক্ত ওভারপাসের নিচে একটি পরিত্যক্ত ড্রেন পাইপ প্রবেশদ্বার রয়েছে। দত্তক পিতা বলেছিলেন যে এটি একমাত্র। একের পর এক এখনো গোপন প্রবেশপথ রয়েছে। তিনি এই গোপন কথা আমার কাছে রেখে গেছেন। যদি আমাকে মরুদ্যান ছেড়ে যেতে হয় তবে বলুন। এইটা আমার উপায়। সে কখনো ভাবেনি যে তুমি ফিরে আসবে। তিনি হয়তো জানতেন আমি ফিরে আসব। সে জানে আমি কি ধরনের শিশু। কেউ প্রথমে এসেছিল। আপনি কি কখনো এই চিহ্নটি দেখেছেন? আমি দেখেছি যে এটি নতুন বিশ্বের যৌথ বিবাহের লক্ষণ। দত্তক পিতার নোটগুলি পড়েছিল। তারাই আসল শত্রু। মা জিয়াওকিয়ান, আমি জানি এটা তুমি। আমার নাম চেনমো। আমরা আপনাকে সাহায্য করার জন্য এখানে আছি। আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চেনো না, কিন্তু আপনার এটা জানা উচিত। তুমিও করো না। এই সামরিক পদকটি সুবিধাশূন্য পাওয়া গেছে। সেখানকার লোকেরা আপনার মতো একই জায়গা থেকে এসেছে। তুমি বলেছিলে তুমি আমাকে সাহায্য করতে এসেছো। কিভাবে সাহায্য করবেন? ড্রেনেজ পাইপ সিল করা হয়েছে। তবে পাইপলাইনই একমাত্র উপায় নয়। এটি মরুদ্যানের জন্য একটি জরুরি পালানোর পথ। এটি প্রতিষ্ঠার প্রথম দিনগুলিতে নির্মিত হয়েছিল। পরে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার বাবা মরুদ্যানের অন্যতম ডিজাইনার ছিলেন। এটি ফেডারেশনের প্রথম সদস্য ছিল। তিনি 10 বছর আগে দলত্যাগ করেছিলেন। আমি তোমার সাথে ভিতরে যাচ্ছি। আমি নিজের চোখে এটা দেখতে চাই। আমার বাবার যা ডিজাইন করা হয়েছিল তা ধ্বংস হয়ে গেছে। এই ব্যক্তি কি নির্ভরযোগ্য? এটি কি লিয়ানলিনের প্রেরিত কোনো গোপন এজেন্ট হতে পারে? নীরব ছেলে বিশ্বাসযোগ্য। এটি কিছু অগোছালো সম্পর্কের বৃত্তকে ঘিরে। চুক্তি। সে তো আওয়াজ করতে যায়। ফেডারেশনের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিন। ফেডারেশনের লক। দিনে একবার আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন। আমার বাবা আমাকে শিখিয়েছেন। ফেডারেশন দ্বারা ব্যবহৃত কোনো তালা নেই যা আমি খুলতে পারি না। এটি মরুদ্যানের প্রথম বাসিন্দাদের দ্বারা আঁকা হয়েছিল। তারা বিশ্বাস করতেন যে বীজ ঈশ্বরের কাছ থেকে একটি উপহার। তাদের পতিত জমি থেকে বের করে আনতে পারে। তারা জানে না বীজ আসলে কি। বীজের আসল উদ্দেশ্য কি? মানুষকে বাঁচানোর জন্য বীজ ব্যবহার করা হয় না। এটি লোকদের স্ক্রিন করতে ব্যবহৃত হয়। যারা রূপান্তর সহ্য করতে পারে তারা প্রজননকারী হয়ে ওঠে। যা সামর্থ্য করা যায় না তা পরীক্ষামূলক তথ্য হয়ে ওঠে। কেউ এখানে এসেছে। মা জিয়াওকিয়ান, এখানে এসো না। সি 4200 গ্রাম একজন ব্যক্তির ঘাট ভাঙার জন্য যথেষ্ট। সব শেষ হয়ে গেছে। আমাকে একা থাকতে দাও। ওদের যেতে দাও। আমি তোমার সাথে যাব। আরে, চুক্তি। প্রথমে আপনার জন্য জিনিসগুলি রাখুন। আপনি যখন মরুদ্যানে পৌঁছাবেন, আপনি যদি সহযোগিতা করেন তবে এটি আপনার কাছে ফেরত দেওয়া হবে। আমি বলেছিলাম আমি তাদের যেতে দেব। আপনার লোকদের ঘূর্ণায়মান করুন। গাড়িটা আমাদের। কে তুমি, পথচারী? আবর্জনা তোলা। এই ধ্বংসস্তূপের মধ্যে কিছু খুঁজে বের করুন। তুমি এখান থেকে চলে যাও। হুম। আপনি এই ধরনের গাড়ি চালিয়েছেন। তিনি পরিবহনকারী সিস্টেমের সাথে ডেটা বিনিময় করছিলেন। নিচে এসো। এই জায়গাটা কি? পরিধির চারপাশে বিকল্প প্রবেশদ্বার। এটি আমাদের সকলের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র।
মোটা ভাল্লুক নীরবতা খুঁজে পাবে। তারা আমাদের বাঁচানোর উপায় খুঁজে নেবে। কিন্তু আমি একা অন্যের উপর নির্ভর করতে পারি না। আপনি মা জিয়াও কিয়ান। এটা লিন, একমাত্র ব্যক্তি যাকে আনিয়া একসময় বিশ্বাস করেছিল। আনিয়া কোথায়? ত্বকে প্রযোগ করুন। মানুষকে এটা দেখতে দেবেন না। যদি সে সত্যিই আমার ক্ষতি করতে চায়, একটি বুলেটই যথেষ্ট। মা জিয়াওক্সি। আমি মনিকা। মনিকা, সে এখানে কি করে থাকতে পারে? কথা বলো না। কোনো প্রতিক্রিয়া নেই। এই যোগাযোগকারীটি কেবল আপনার কাছে শ্রবণযোগ্য। আনিয়াকে বেসমেন্টের কোর রুমের পাশের একটি আইসোলেশন রুমে আটকে রাখা হয়েছে। হাউন্ডটি আগামীকাল সূর্যাস্তের আগে তাকে বিচারের জন্য প্রেসবিটারিয়ান চার্চে নিয়ে যাবে। বিচার? তারা প্রকাশ্যে আনিয়াকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল। আমাকে কি করতে হবে? আপনার মস্তিষ্কের তরঙ্গ পড়তে পারেন। কথা বলার দরকার নেই। মোটা ভাল্লুক এবং নীরবতা ইতিমধ্যে পথে রয়েছে। বেসটি একটি ভূগর্ভস্থ প্যাসেজ দ্বারা সংযুক্ত। কোরটি উত্তর দিকে। প্রবেশবারটি অলিন্দের গর্তের নিচে রয়েছে। বিচারের শুরুতে বেসটি খালি থাকবে। বীজ এবং বাচিক নিয়ন্ত্রণ ওজনের মধ্যে সংযোগ কেটে ফেলুন। মূল সুপ্ততায় চলে যায়। ইউজোর নিয়ন্ত্রণ হারাবে জাতিসংঘ। যা অবশিষ্ট আছে তা হল মানুষের মধ্যে লড়াই। কে তুমি? আমি বীজের সত্যিকারের অভিভাবক। আনিয়ার দত্তক বাবা মারা যাননি। সে শুধু আমার দ্বারা লুকিয়েছিল। এই পতিত জমিতে কেউই সহজ নয়। আগামীকাল সবকিছু পরিষ্কার হয়ে যাবে। মোটা ভাল্লুক অভিশাপ। এটা খুঁজছি, আপনি কখন এটি নিয়েছিলেন? যখন আপনাকে মারধর করা হয়। তারা আপনাকে কোনোভাবেই অনুমতি দেবে না। সে ধোঁয়াটা লু ছুঁতে নিয়ে গেল। এরপর কি করবেন? মা জিয়াওক্সি ও আনিয়া দুজনকে গ্রেফতার করা হয়েছে। গাড়ি চলে গেছে। তারা ধরা পড়েনি। এটা আনা হয়েছিল। হাউন্ড আনিয়াকে চায়। মা জিয়াওক্সি ঘটনা ভুল। ফেডারেশন তাকে পরীক্ষার বিষয় হিসেবে বিবেচনা করবে। তাহলে আমরা তাকে খুঁজতে কোথায় যাব? রক্ষণাবেক্ষণ চ্যানেলটি এখানে পরিত্যক্ত। কোনো অফিসিয়াল মানচিত্রে নেই। আমি দুবার এই প্যাসেজ দিয়ে প্রবেশ করেছি। শেষের দিকে রয়েছে কোর রুমের কন্ট্রোল রুম। যাও। দাঁড়াও, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? এটা একটা টাইমার। কেউ একজন প্যাসেজে বোমা স্থাপন করেছিল। অভিশাপ, এটি আবার এই ধরনের তালা। আপনার কাছে কি চাবি আছে? তার উপর আন্নার কম্পাস নেই। অনেক দেরি হয়ে গেছে। 12 মিনিটই যথেষ্ট। প্রথমে বীজ খুঁজুন। দীর্ঘদিন ধরে আটকে আছি, আমি কোনো শো করিনি এবং মারা গিয়েছিলাম। এই হল বীজ। ফেডারেশন নিয়ন্ত্রণের আন্তরিকতা সংশোধন করেছে। মাল্টিলেয়ার এনক্রিপশন সেট আপ করা আছে। আমাদের সময় নেই। বোমাটি 8 মিনিটেরও কম দূরত্বে ছিল। 7 মিনিটই যথেষ্ট। আমার বাবা আমাকে সমস্ত ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম শিখিয়েছিলেন। আপনি যদি এটি খুঁজে পান তবে কেবল এই লোকটি আনলক করুন। বীজ সিদ্ধান্ত নিয়ে কি করতে হবে। যখন খোলা হয় তখন এটি শক্তির একটি স্পন্দন প্রকাশ করে। পুরো মরুদ্যান থেকে রাখুন। মা জিয়াওশি কি করবেন? সে এটা টিপে দেবে। বীজ জেগে ওঠে। তিনি একটি গাড়ির সাথে সংযোগ স্থাপন করছিলেন। মা জিয়াওকিয়ানের গাড়ি। মা জিয়াওক্সির গাড়ি। দেখে মনে হচ্ছে আমরা একা নই। বীজ থেকে আপনার অবশিষ্ট শক্তি রয়েছে। তুমি কি করলে? এই রুমে বসে কি করা যায়? প্রবীণরা আপনাকে দেখতে চায়। বিচার সামনে আনা হয়েছিল। বৃত্তের মানুষ। আজ আমরা একজন বিশ্বাসঘাতককে বিচার করছি। এই মেজে। আনিয়া এটা চুরি করেছে। মূল বিষয়টি হল গোপনীয়তা বহিরাগতদের কাছে ফাঁস হয়ে যায়। আরও গুরুতরভাবে। সে তো এই লোকটিকে নিয়ে এসেছিল। মনিকার লাকি। তোমার কি কাজ শেষ হয়েছে? আহ,
আপনি বলেন যে আমি মনিকা দ্বারা প্রেরিত প্রমাণ। জ্বলন্ত লাঠি ধরে আছো কেন? এটি বীজের প্রতিনিধিত্ব করে। নিন্দা। বীজ আপনাকে শাস্তি দেবে। তুমি বীজ দ্বারা গৃহীত। এটা কিভাবে সম্ভব? শুধুমাত্র নির্বাচিত ব্যক্তিরা। বীজ আমাকে আর চায় না। কলার কি খুলে ফেলা যায়? বিশেষ সরঞ্জাম প্রয়োজন। মা জিয়াওকিয়ান বীজ আপনার গাড়ির সাথে একটি সংযোগ স্থাপন করছে। চলো যাই, গাড়ি তোমার জন্য অপেক্ষা করছে। পার্কিং লটটি ঠিক নিচে। এখন বাসে উঠুন। বীজ শেষ বিশুদ্ধ কোড প্রেরণ করে। একটি বীজ সংকেত শনাক্ত করা হয়েছে। সংযোগ তৈরি করা হচ্ছে। এটি কমপক্ষে 6 ঘন্টা সময় নেয়। বীজ মহাবিশ্বের জীবনতন্ত্রকেও টিকিয়ে রাখে। এটি পূর্ণ গতিতে প্রেরণ করা যায় না। তুমি ভাবছো ফেডারেশনের লোকেরা কি আমাদের 6 ঘন্টা সময় দেবে? আমাদের আর কোনো উপায় নেই। এমন কোনো অবস্থান আছে যা নির্বে রক্ষা করা যায়? মালবাহী চ্যানেলটি সংকীর্ণ। একবারে কেবল একজন ব্যক্তি পাস করতে পারে। প্রতিরক্ষামূলক যুদ্ধের জন্য উপযুক্ত। নীরবতা আমাকে প্যাসেজে নিয়ে যায়। আমিও লড়াই করতে পারি। ট্রান্সমিশন বাধা দেওয়া যাবে না। শুধু তুমিই বুঝতে পারছো। বীজ সিস্টেম আপনাকে রক্ষা করার জন্য নয়। এটা গাড়িকে রক্ষা করার জন্য। ঠিক আছে, আমি গ্যারান্টি দিচ্ছি যে ট্রান্সমিশন বাধাগ্রস্ত হবে না। প্যাসেজটি 200 মিটার দীর্ঘ। শেষে মরুদ্যানের পরিধি। ভেতর থেকেও আক্রমণ করতে পারে ফেডারেশন। এটা যেখান থেকে আসুক না কেন, স্থানান্তর সম্পূর্ণ না হওয়া অবধি ধরে থাকুন। মা জিয়াওশি বীজ আমাকে সত্যিটা বলেছিলেন। আমরা নির্বাচিত নই। এটি নির্মূল করা ব্যক্তি। অত্যধিক পরিবর্তিত একটি দেহ কয়েকদিনের মধ্যে ধসে পড়তে পারে। আমার হাতে 3 দিনেরও কম সময় বাকি আছে। অন্যান্য প্রজাতির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তুমি আমাকে এটা বলছো কেন? কারণ ফেডারেশনের লোকজন আসছে। তারা এখানে এসেছে সব প্রমাণ নষ্ট করতে। আমি বেশি দিন বাঁচব না। কিন্তু মৃত্যুর আগে আমি ঠিক কিছু করতে চাই। তুমি কোথায় যাচ্ছ? যাও, ওদের থামাও। এটা কতদিন বন্ধ করা যাবে? আহ, তিনিও একজন গরিব মানুষ। বীজ কোড স্থানান্তর করা হচ্ছে। 35% স্থিতিশীল সংযোগ। সংক্রমণ স্বাভাবিক আছে। আমি তোমাকে হতাশ করব না। আহ, তাদের সাজোয়া গাড়ি আছে। ছড়িয়ে পড়ুন। তুমি মারা গেছো। সংক্রমণ কতটুকু অগ্রগতি? 87% এখনো 13% দূরে। মূল বিষয়টি হলো এটি উঠোন এলাকার সবচেয়ে শক্তিশালী বিল্ডিং। আমি তো জানি কোথায় বিস্ফোরক রয়েছে। বিস্ফোরণ। এখনো 5 মিনিট বাকি আছে। আমি ছাড়ব না। আহ,
তুমি এখন কি? আমি বীজের নতুন অভিভাবক। তিনিও আপনার বাড়ির ড্রাইভার। দ্বিতীয় দলটি ইতিমধ্যে পথে রয়েছে। কমপক্ষে 20 জন। 3 সাজোয়া যানবাহন। রয়েছে একটি সশস্ত্র ড্রোন। কতক্ষণ সময় লাগবে? 2 ঘন্টা পর্যন্ত। আপনার বাবার রেখে যাওয়া তথ্যে আপনি কি জাতিসংঘের দুর্বলতার কথা উল্লেখ করেছেন? তাদের জন্য একটা জায়গা আছে। আছে। সরঞ্জামগুলি সুবিধা শূন্য এর কেন্দ্রীয় শক্তি সিস্টেমের উপর নির্ভর করে। বন্দুকটি এখনও ব্যবহার করা যেতে পারে। কিন্তু তাদের কাছে তথ্যের সুবিধা নেই। কোনো ড্রোন নেই। দূরপাল্লার গোলাবর্ষণ নেই। তারা সবাই সাধারণ মানুষ। মরুদ্যানে কি হেলিকপ্টার আছে? মরুদ্যান ছাড়া কোনো বিমান সরঞ্জাম নেই। পরিবহনের এমন কোনো উপায় আছে যা একটি গাড়ির চেয়ে দ্রুত হতে পারে? হ্যাঁ, কিন্তু পরিবহন নয়। এটি একটি টেলিপোর্টেশন ডিভাইস। পরিবহনের ডিভাইস মেরামত করতে কমপক্ষে 1 দিন সময় লাগে। কিন্তু আমাদের একটা দিন নেই। গাড়ি চালাতে পারে। কিন্তু শুধু গাড়ি থাকলেই হবে না। আমাদের আরও লোক দরকার। এই 17 জন মানুষ। আমি তো তাদের এখানে মরতে দিতে পারি না। আপনি মূল শহরটি ধরে রেখেছেন। বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করুন। আমি তো তাদের প্রলুব্ধ করার জন্য গাড়ি চালিয়ে গিয়েছিলাম। তুমি যদি একা ওখানে যাও তাহলে কি মরতে হবে না? আমার একটি গাড়ি আছে এবং তাদের সাজোয়া গাড়িগুলি আমাকে ছাড়িয়ে যেতে পারে না। আপনি কি বুলেটকে ছাড়িয়ে যেতে পারবেন? এটি কি শেলকে ছাড়িয়ে যেতে পারে? আপনি যদি এটি হারাতে না পারেন তবে পালিয়ে যাবেন না। কেন তারা এটি করার জন্য 20 বছর অপেক্ষা করেছিল? কারণ বীজ আমাকে বেছে নিয়েছে। এই ভেরিয়েবলটি তাদের হিসাবে নেই। চলো। অভিশাপ, এই জিনিসটা অন্তহীন। কে এই মহিলা? তার হাতের ছোট্ট গোলকটি কি? বীজ, আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ। আমার তোমার সাহায্য দরকার। মরুদ্যানের 200 এরও বেশি লোকের জন্য। আপনি তাদের রক্ষা করার জন্য বিদ্যমান। এটাই তো আপনার আসল উদ্দেশ্য, তাই না? তারা শুধু আমার পিছনে আসেনি। আনিয়া চুপ করে রইল। মনিকা এবং অন্যরা সবাই রহস্যটি জানে। অভিশাপ, তারা উত্তর কোরিয়াকে তাদের চুপ করিয়ে দিতে সহায়তা করবে। কি হয়েছে? চলে যাওয়ার পর ফেডারেশন অন্য প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেছিল। তারা সবাই দেয়াল উড়িয়ে দেয়া। তাড়াহুড়ো করে মেরে ফেলুন। কত মানুষ মারা গেছে? 17 জনের মধ্যে 6 জন মারা গেছে। এছাড়াও 3 জন গুরুতর আহত হয়েছিল। আনিয়া ভালো আছে। আমি তো তাকে লুকিয়ে রেখেছিলাম। মোটা ভাল্লুকের কি সমস্যা?
তিনি কোনো ঘটনা ছাড়াই তাদের 3টি অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। বুলেট শেষ হয়ে গেল। কেবল একটি টুলবক্স দিয়ে মানুষকে চূর্ণ করুন। অবশেষে আমি একটি অফরোড গাড়ি ধরলাম। শত্রুকে উত্তরের দিকে প্রলুব্ধ করুন। আমি ভালো আছি। ফ্যাট বিয়ার একা উত্তরে গিয়েছিল। সে ধরা পড়বে। তিনি তা করবেন না, তিনি অন্য কারো চেয়ে ভালো জানেন। সেই গাড়িটি আপনি হস্তান্তর করেছিলেন। এটা একটা ড্রপ পর। অন্তত 12 জন সৈন্য। নীরবতা মূল ঘরের দরজা বন্ধ করে দেয়া। যাই ঘটুক না কেন এটি খুলবেন না। আনিয়া আমার সঙ্গে গাড়িতে উঠল। আমরা কোথায় যাচ্ছি? মনিকাকে খুঁজুন। তিনি বলেছিলেন যে তিনি পুরানো বন্দরে আমাদের জন্য অপেক্ষা করছেন। মনিকা লিংকে আমার কাছে এটি দিতে বলেছিল। তিনি বলেন আমি নিরাপদে থাকলে খুলে ফেলুন। এটি পুরানো বন্দরের অবস্থান নয়। এটি পুরানো বন্দর থেকে 50 কিলোমিটার উত্তরে একটি পরিত্যক্ত খনি। তিনি শুরু থেকেই পুরানো বন্দরে আমাদের সাথে দেখা করার পরিকল্পনা করেননি। মা জিয়াউক্সি, আমাকে পিছনে ফেলে না যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। স্থানাঙ্ক দ্বারা প্রদর্শিত অবস্থানটি কারখানার সেই সারিতে। এটা আমার প্রত্যাশার চেয়ে একদিন পরে ছিল। দেখে মনে হচ্ছে রাস্তা ঠিকঠাক যাচ্ছে না। মোটা ভাল্লুক ধরা পড়েছিল। বা আরো খারাপ। আমার তোমার সাহায্য দরকার। বাবা, বাবা। সে কি মারা যায়নি? সে মারা গেছে। ইউঝুর জনগণের জন্য। সে মারা গেছে। নিজে দেখে নিন। তার নাম শং হুজাই ইউজান। 20 বছর আগে ফ্যাসিলিটি জিরোর প্রধান বিজ্ঞানী। এটি একটি রিগ্রেশন প্রোটোকল। আপনার জন্য ডিজাইন করা হয়নি। আপনি নির্বাচিত 7 জন ড্রাইভারের মধ্যে একজন। বাকি 6 জনের কি হবে? বাকি 6 জন মারা গেছেন। তুমিই একমাত্র ব্যক্তি যিনি আজ অবধি বেঁচে আছেন। আমার বাবা এটা তার নোটে লিখে রেখেছিলেন। ফেডারেশন একটি ট্র্যাকিং টিম পাঠিয়েছে। তাই বেঁচে যাওয়া যে কোনো চালকের জন্য তিনি অপেক্ষা করেছিলেন। না, সে তোমার জন্য অপেক্ষা করছে। কারণ আপনি একমাত্র সত্য জানেন। যারা চালিয়ে যাবেন। সত্য কি? ফিরতি যাত্রা আপনাকে মূল জগতে ফেরত পাঠানোর জন্য নয়। পরিবর্তে এটি আপনাকে বিপর্যয়ের আগের দিনে ফিরিয়ে দেয়া। আপনি এসব বন্ধ করতে পারেন। পতিত জমির ঘটনা রোধ করুন। কেউ এসেছে। অনেক মানুষ। উত্তর দিক থেকে অনেক গাড়ি আসে। কিভাবে তারা এটা খুঁজে পেল? বীজের শক্তির স্পন্দন তাদের আকর্ষণ করে। তাহলে আগে কেন বললেন না? ইলেকট্রোম্যাগনেটিক টানেল কোথায়? এখনই শুরু করার জন্য আপনার যথেষ্ট শক্তি নেই। ফোর্স স্টার্ট আপনাকে নিষ্কাশন করবে। তুমি মারা যাবে। আমি মরব কিনা সেটা আমার ব্যাপার। সে কোথায় আছে আমাকে বলো। প্রবেশবারটি গর্তের একেবারে নিচে, পানি নিচে। মোট দৈর্ঘ্য 80 কিমি। প্রস্থানটি সুবিধা শূন্য এর উত্তর দিকে। তুমি আর তোমার বাবা এখানেই থাকো। দরজা লক করুন এবং যাই ঘটুক না কেন বাইরে আসবেন না। আপনি পাগল এবং এটি শুরু করতে বাধ্য করুন। তুমি মারা যাবে। আমি মরব না। আমি তোমাকে এই পতিত জমি থেকে বের করে আনার কথা দিয়েছি। সত্য কথা বলুন। আয়ামনিকা, আমার ফিরে আসার জন্য অপেক্ষা করুন। মা জিয়াউশিকে অবশ্যই নিরাপদে ফিরে আসতে হবে। শীঘ্রই আপনার গন্তব্যে পৌঁছান। রফতানির জন্য প্রস্তুত থাকুন। তুমি এখানে কেন? আমি তো তোমার 2 ঘন্টা আগে এসেছি। ইলেকট্রোম্যাগনেটিক টানেলগুলি একমাত্র প্রবেশদ্বার নয়। ভিতরে এসো, আমি তোমাকে কিছু দেখতে নিয়ে যাব।
এটি ফ্যাসিলিটি শূন্য এ জাতিসংঘের যোগাযোগ কর্মকর্তা। আমি যখন ভিতরে এসেছিলাম তখন আমি তাকে বশীভূত করেছি। তোমার নাম কি? আমার নাম লুকাস। আমার তোমাকে দরকার। পুরো সুবিধা শূন্য এ 3টি বার্তা সম্প্রচার করা হয়েছিল। সকল অযোদ্ধা উত্তর দিকের জরুরি প্রস্থান থেকে অবিলম্বে সরিয়ে নিন। সব যোদ্ধা তাদের অস্ত্র ফেলে দেয়। সেন্ট্রাল হলে মিট করুন। তুমি ভাবছ জাতিসংঘের যোদ্ধারা কি অস্ত্র ফেলে দেবে? না, কিন্তু দ্বিধাই যথেষ্ট। চেনমো, এখানেই থাকো। নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ। তারা কোথায় আছে তা নির্দ্বিধায় আমাকে জানান। আপনি পাগল, সেখানে কমপক্ষে 2টি গার্ড পোস্ট রয়েছে। 1 ডজনেরও বেশি লোক পাহারা দিচ্ছেন। এ কারণেই আমি একা গিয়েছিলাম। অনেকেরই শনাক্ত করা সহজ। যে মা জিয়াও কি বলেছিলেন যে তিনি শক্তি সিস্টেমটি উড়িয়ে দিতে চেয়েছিলেন। ভাই, সদর দফতরের শক্তি বৃদ্ধি। এটি কয়েক ঘন্টার মধ্যে এখানে আসবে এবং আমি এটি সহ্য করব। বন্দুক নামিয়ে দাও, আমি তোমাকে হত্যা করতে চাই না। ফেডারেশনের শীর্ষ ব্যবস্থাপনা কোথায়? আমাকে বলো তুমি যেতে পারো। উপরের তলাগুলি 6তম তলার কনফারেন্স রুমে রয়েছে। দরজা ভেতর থেকে তালাবদ্ধ। আমরা ভেতরে ঢুকতে পারিনি। তুমি যেতে পারো। উত্তর দিকের জরুরি প্রস্থান পথ খোলা রয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি 6তম তলায় কনফারেন্স রুমে একটি গোপন দরজা রয়েছে। বইয়ের তাকের পিছনে। ছাদে হেলিকপ্টার প্ল্যাটফর্মে সরাসরি প্রবেশাধিকার। সেখান থেকে তাদের সরে যেতে হতে পারে। মা জিয়াওক্সি, তুমি কি করছো? মা জিয়াওক্সি, তুমি কি পাগল? তারা সবাই ইতোমধ্যে দৌড়ে গেছে। মা জিয়াওকিয়ান, তুমি আমার ধারণার চেয়ে দ্রুত গতিতে। আমার নাম এভলিন, ইউনাইটেড ওয়েমে কাউন্সিলের চেয়ারম্যান। আমি সং হুজাইউজানের স্ত্রী। আপনি মনে করেন মানুষকে বাঁচানোর জন্য বীজ ব্যবহার করা হয়? এভলিন, আপনি কি করছেন জানেন? তুমি আমাকে রাখতে পারবে না। তুমি পালাতে পারবে না। আমার শক্তির কারণে নয়। কারণ আপনার দৌড়ানোর জায়গা নেই। আপনি কি সত্যিটা জানতে চান না? ঠিক আছে, আমি আপনাকে বলতে দাও। সং হুয়াইউজান এবং আমি ফ্যাসিলিটি শূন্য দেখা করেছিলাম। আমি বীজ প্রকল্পের প্রথম ক্লিনিক্যাল পরীক্ষক। দুর্যোগের 8 মাস আগে আমার অসুস্থতা নিরাময় হয়েছিল। কিন্তু আমি তো একটি কুৎসিত পৃথিবী দেখতে পাচ্ছি। সবাই মাস্ক পরে বেঁচে আছেন। বীজগুলি আমাকে সবকিছু নতুন করে আবিষ্কার করার সুযোগ দিয়েছে। সুতরাং আপনি এটি ধ্বংস করুন। আমি এটা ধ্বংস করিনি। আমি তো এটি নতুন করে আবিষ্কার করেছি। পতিত জমি শেষ নয়। এটি একটি প্রারম্ভিক পয়েন্ট যার কোনো সীমানা নেই। কোনো দৌড় নেই। কোনো বিশ্বাস নেই। বেঁচে থাকার একটাই নিয়ম। এটাই সবচেয়ে ন্যায্য নিয়ম। বীজের স্মৃতি আমাকে বলেছিল দুর্যোগের আগে আপনার একটি সম্পূর্ণ পরিকল্পনা আছে। আপনি ভাইরাস রেখেছেন। তুমি ল্যাব ধ্বংস করো। গান হুজাইও আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আপনি হতাশা থেকে এটা করেননি। আপনি উচ্চাকাঙ্ক্ষার পক্ষে। তুমি ঈশ্বর হতে চাও। আমি তো রিগ্রেশন প্রোটোকল শুরু করব। বিপর্যয়ের আগে ফিরে যান। ভাইরাস প্রকাশিত হওয়ার সাথে সাথেই ধ্বংস করুন। তুমি অদৃশ্য হয়ে যাবে। আপনি এই টাইমলাইনে সম্পূর্ণরূপে অস্তিত্বহীন থাকবেন। আপনি একজন সাধারণ সৈনিক হয়ে যাবেন। পতিত জমির সবকিছু মনে রাখব। যারা মারা গেছেন তাদের সবাইকে স্মরণ করুন।